এবং শাশ্বতী চট্টোপাধ্যায় এই সময় যারা নতুন ছবি বানাচ্ছে ভীষণ ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য। বছর আসে প্রথম বছর উনি এই যে বিভিন্ন অংশে আমাদের এটা ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবারে 4th ইয়ার। গত 4 বছর ধরে আমরা এই ফেস্টিভ্যাল করে আসছি। প্রথম আমাদের 2021 সালে আমরা শুরু করেছিলাম একদম করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে। এখন এটা 4th ইয়ারে রান করছি। এবছর অন্যান্য বছরের মতনও এবছরও 23 থেকে 28 আমরা এই ফেস্টিভ্যাল করছি। 23, 24, 25 আমাদের অনলাইন ফেস্টিভ্যাল, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা আমাদের একটা হাইব্রিড ফেস্টিভ্যাল। তাই কিছু সিনেমা আমরা অনলাইনে দেখাই এবং কিছু অফলাইনে। সো 23, 24, 25 অনলাইন ফেস্টিভ্যাল এবং তার সাথে সাথে আইলিড আমাদের আরেকটি ভেন্যুতেও কিছু ফিল্ম স্ক্রিন করানো হবে। এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন এনভায়রনমেন্ট, LGBTQ, হিউম্যান রাইটস, ফিমেল ফিল্ম মেকার, স্ট্রাগল অফ ফিমেল ফিল্ম মেকার্স, এগুলোর উপরে সেমিনারও থাকবে। আর 26, 27, 28 এই 3 দিন আমাদের ফিজিক্যাল ফেস্টিভ্যাল হবে। আগের 3 বছর আমাদের একদিনই ফিজিক্যাল ফেস্টিভ্যাল হতো, কিন্তু এত বেশি লোকের চাহিদা যাতে ফিজিক্যাল স্ক্রিনিং হয়, তাই জন্য আমরা এবার 3 বছর ধরে ফিজিক্যাল ফেস্টিভ্যাল রেখেছি। এই ফিজিক্যাল ফেস্টিভ্যাল এবং অনলাইন ফেস্টিভ্যাল বোথ আর ওপেন টু অল, মানে আমরা কোনো টিকিটিং এর ব্যাপার রাখিনি এখানে, যাতে সবাই আসতে পারেন। এবং হোপ দিস প্লেস উইল বি এ ইন্টারেক্টিভ জোন ফর ফিল্ম মেকার্স অ্যান্ড দ্য পার্সোনালিটি which are related to films এবং আদার পার্সোনালস অলসো। তো এছাড়াও যেটা আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের এবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ডক্টর মোহন আগাসেরকে। তো এটা আমাদের খুব প্রাউডের ব্যাপার যে আমরা এটা দিতে পারছি। আরো কিছু আর আমরা যে এই যে 6 দিন ব্যাপী করছি, কেন ছোট ছবির বড় উৎসব বলেছি। শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনেকগুলি কলকাতায় হয় এবং পুরো বাংলা ইন্ডিয়াতেও হয়, কিন্তু খুব গুটি কয়েক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে বড়ভাবে ভাবতে পারে। তা আমরা প্রথম থেকে ভেবেছি যে আমরা বড়ভাবেই এইটাকে করব, যেখানে ফিল্ম মেকারদের সুবিধে হয়, তারা কিছু প্রডিউসারদের সাথে ইন্টারাকশন যেতে পারে, তারা অন্যান্য ছবিগুলোকে দেখুক। আর আমরা এটাকে কেন ফ্রি ফর অল রাখছি, যে আমরা শুধু কিছু ছবি নিয়ে আসলাম, একটা অডিটোরিয়ামের মধ্যে দেখিয়ে দিলাম বা একটা ঘরের মধ্যে দেখিয়ে দিলাম, সেটা করতে চাইছি না। আমরা সেখানে মানে মেন স্ট্রিমের ভালো ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার, তাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। তারা আসুক, এই শর্ট ফিল্মগুলোর সঙ্গে থাকুক, তারাও ভাবুক যে শর্ট ফিল্মও একটা জায়গা তৈরি করে নিচ্ছে। কারণ T20, আমি যেটা একটু আগেও বলেছি, যে T20কে যদি আমরা নিতে পারি, তাহলে শর্ট ফিল্মকেও নিতে পারবো। আর ফিল্মটা তো সাগ্নিক চ্যাটার্জি যেটা বললেন বা ফাল্গুনিদা যেটা বললেন, যে ফিল্মটা তো ফিল্ম, সেটা হতে পারে স্বল্প দৈর্ঘ্য, কিন্তু সেটাও ফিল্ম। তার মধ্যে কিন্তু সেটা কিন্তু আরো কঠিন, যে পুরো ভাবনাটা একটা ছোট 8 ঘন্টার মধ্যে তাকে নিয়ে আসছে, 3 ঘন্টা সে সময় পাচ্ছে। তা সেই ভাবনা থেকে আমরা এটা করছি এবং আপনারা পাশে আছেন বলে আমরা সেখানে পৌঁছে দিতে পারছি ফিল্ম মেকারদের, সিনেমা প্রেমীদের, শর্ট ফিল্ম প্রেমীদের। এবং আমাদের এবারে জমা করেছে হচ্ছে 31টা কান্ট্রি থেকে, 31 কান্ট্রি থেকে আমরা ফিল্ম সাবমিশন পেয়েছি। এবং আমরা নমিনেশনে যাবে হচ্ছে সিলেকশন হচ্ছে 128, আর নমিনেশনে আসতে পারে মোটামুটি অ্যাবাভ 80। সেটা আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবো। আমরা এই উইকে প্রোগ্রাম শিডিউল সবই আমরা পাবলিশ করে দেবো। So, IKSFF, International Kolkata Short Film Festival. I'm always fond of this festival, and 3 বছর ধরে এদের সঙ্গে আমি জড়িত। And এবার আমি জুরি মেম্বার এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, সো আই এম ফিলিং রিয়েলি অনার্ড অ্যান্ড হাম্বলড, বিকজ আমি খুব সুন্দর সুন্দর ছবি দেখেছি। এই ফেস্টিভ্যালের সিলেকশন অফ ফিল্মস আর অলওয়েজ ইউনিক। অ্যান্ড আমি ভাবি যেভাবে ওনারা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছে, হাইব্রিড ফেস্টিভ্যাল করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস টাইম। অ্যান্ড যেটা এবার আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে, ক্লিক OTT প্ল্যাটফর্মটা এদের সঙ্গে জড়িত হয়েছে, যেটা আমাদের শর্ট ফিল্মগুলোর জন্য একটা নিউ ভেন্ডর পাবে। বিকজ
জেনারেলি সবাই জানে শর্ট ফিল্মের প্রডিউসাররা রিটার্ন পায় না, সো মেবি দ্যাট উইল হেল্প দ্যাট রিটার্ন। আর এই প্রেস কনফারেন্স এটা একটা ইম্পর্টেন্ট কথা আমরা ভাবছি বা বলেছি, আপনারাও জানাবেন যে শর্ট ফিল্মের স্ক্রিনিং মাল্টিপ্লেক্সে সিনেমা হলে হওয়াটা খুবই দরকার। মানে 2 hours একটা টাইম দিলে শর্ট ফিল্মগুলো একটা পর একটা দেখাটা, বিকজ দ্যাট শর্ট ফিল্ম হ্যাজ বিউটিফুল কোয়ালিটি, ডিফারেন্ট কনসেপ্ট, ডিফারেন্ট ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রিজ থেকে আসছে। সো এটা দেখার মতো, ইটস ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি। এখানে কমার্শিয়াল অ্যাসপেক্ট থাকে না, এখানে একটা রিয়েল মেসেজ দেওয়ার চেষ্টা করে, নিজে ইনোভেটিভ আইডিয়াস এক্সিকিউট করে। অ্যান্ড আমি ভাবি নিউ ট্যালেন্ট ডিরেক্টর স্পেশালি এত ভালো প্ল্যাটফর্ম পায়, অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্ট্রেস টিম, ইটস এ very beautiful teamwork, and the honesty to that work is so beautiful. মানে আমি কিছু শর্ট ফিল্মে অনেক কাজ করলাম, রিসেন্টলি SRFTI এর একটা শর্ট ফিল্মে কাজ করেছি। So I feel this is wonderful. As Ankit was telling, I completely support that. আমি ফার্স্ট শর্ট ফিল্ম বলতে হবে, ডিপ্লোমা ফিল্ম FTII করেছিলাম, অনিন্দিতা সর্বাধিকারীর ডিরেক্টেড, বরখা ছবিটার নাম, যেখানে আদিল হোসেন আর আমি ছিলাম। 97-এর কথা বলছি। ওই ছবিটা অস্কার লং লিস্ট কম্পিটিশনে গেছিল। সো অলওয়েজ আই সি অনিন্দিতা ইজ টু টেল মাই ফিল্ম, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, মাই ফিল্ম। ইটস এ শর্ট লেন্থ ফিল্ম, বাট ইটস নট এ শর্ট ফিল্ম, ফিল্ম ইজ ফিল্ম। বিকজ এত ছোট সময়ের মধ্যে ওনারা কিন্তু ছবিই বানাচ্ছে। ওই ছবির কোয়ালিটি আমি ভাবি কোথাও কম্প্রোমাইজ না করে ওরা যেভাবে প্রেজেন্ট করে, সেটা আমরা অ্যাজ এ দর্শক খুব সুন্দর কাজ পাই। তো প্লিজ সাপোর্ট শর্ট ফিল্ম, অ্যান্ড প্লিজ সাপোর্ট দিস IKSF film festival, and all of you please come and make it successful. Thank you. এই আগামী প্রজন্মকে ঠিক আপনি কি বলতে চাইছেন? আমার বলার অপেক্ষা রাখে না। ছোট ফিল্ম অলরেডি তার জায়গা করে নিতে শুরু করেছে এবং ভবিষ্যতে আরও করবে। ইতিহাসের নাম থেকে যাবে ওই IKSF এ, যেহেতু তারা এই দায়িত্বটা নিয়েছিল কলকাতার বুকে এতগুলো শর্ট ফিল্মকে মানুষের সঙ্গে তুলে ধরবার জন্য। মানুষ আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করে। ভালো জিনিসের চাহিদার কখনো অভাব নেই। ভবিষ্যৎ কি হতে চলেছে? এটা আমার কথার মধ্যে তো এই উত্তরটাই আছে, যে কোনো জিনিসের এটা ভবিষ্যৎ আছে। শর্ট ফিল্মের সময় এটা, ভবিষ্যতে শর্ট ফিল্মেরই হাতে থাকে। কারণ মানুষের এত সময় নেই, লম্বা সময় ধরে ছবি দেখবে বা হলে গিয়ে ছবি দেখবে, এত সময় একদম অত্যন্ত অল্প সময়ের মধ্যে শর্ট ফিল্ম যে একটা কথা বলে দেয়, সেটা তারা উপভোগ করে। এটা আমি অন্তত করি, সেটা আমার মনে সকলেই করি, নইলে এত ছবি তৈরি হতো। আমি তো দেখতে পাচ্ছি চারধারে শর্ট ফিল্ম মেকিংটা কীভাবে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে স্বল্প দৈর্ঘ্যের ছবির তো খুব একটা ফেস্টিভ্যাল হয় না, স্বল্প দৈর্ঘ্যের ছবিকে খুব একটা প্রমোট করা হয় না, মানুষের দেখার অভ্যাসটাও সেই কারণেই তৈরি হয় না। তো স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখার অভ্যাস তখনই তৈরি হবে যখন এই ধরনের ফেস্টিভ্যাল, মানে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মতো ফেস্টিভ্যাল আরও অনেক বেশি পরিমাণ সামনে আসবে, অনেক বেশি মানুষ উদ্যোগী হবেন এই ধরনের ফেস্টিভ্যাল করার জন্য। তো অনেক শুভেচ্ছা ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে, এভাবেই পত্রপুষ্পে পল্লবিত হতে থাকুন। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। দেখতে দেখতে 4টে বছর অতিক্রান্ত করলো IKSFF, এবং আমি একজন গর্বিত একজন সদস্য IKSFF এর। আমি দেখছি প্রতি বছর IKSFF বিশ্বের চলচ্চিত্র মানচিত্রে একটা অসাধারণ জায়গা করে নিচ্ছে, এবং এই প্রকল্প ইজ গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং। এই যে উত্তরণ হচ্ছে IKSFF এর, আমি দেখছি যে কোনো কঠিন বাস্তবকে ঠেলে সরিয়ে দিয়ে, সে আর্থিক অসচ্ছলতা থাক বা যাই থাকুক না কেন, IKSFF কিন্তু এগিয়ে চলেছে। এবং আমাদের কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব এবং বাঙালি হিসেবে গর্ব যে কলকাতার একটা সংস্থা সে বিশ্বের চলচ্চিত্র মানচিত্রে একটা জায়গা করে নিচ্ছে প্রতি বছর খুব সফলভাবে। আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি প্রথম বছর থেকেই। যে থিম মিউজিকটা আপনারা শুনতে পান IKSFF এর, সেইটা এই অধমের তৈরি, এবং 4 বছর ধরেই যে কোনো সংযোগে এই IKSF এর
থিম মিউজিকটা বাজছে এবং আগামী বছর আরেকটা নতুন সঙ্গীত সৃষ্টি হবে, সেটাও তারা আমার ওপর দায়িত্ব দিয়েছে। সবাই ভালো থাকুন এবং মিডিয়াকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ IKSFF এর সঙ্গে যুক্ত থাকার জন্য। নমস্কার। নমস্কার, আমি রানা বসু ঠাকুর। আমরা ক্লিকের তরফ থেকে সত্যি গর্বিত এবং আনন্দিত যে চতুর্থ IKSF এর সাথে আমরা এক্সক্লুসিভ OTT পার্টনার হিসেবে জড়িত। আমরা এখানে মূল বিজয়ী ক্যাটাগরি যেগুলো থাকবে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং যারা এখানে সত্যি ভালো এবং ট্যালেন্টেড ফিল্ম মেকার্স অ্যাক্টার্স তাদের সাথে ভবিষ্যতে কাজ করার একটা আশা রাখবো। আশা করি এরকম একটা সুযোগ হয়তো উঠে আসবে এবং আমরা এই ফেস্টিভ্যালকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড 30টার বেশি 31টা দেশ এবং প্রায় 270টার বেশি ফিল্মস এবছর দেখানো হবে। We are extremely happy to be on board this year with IKSF. Thank you.